ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কারের দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে এই মুহূর্তে ব্রিফ চলছে। আমরা সরাসরি সেই ব্রিফিং এ চলে যাচ্ছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে এবং আমরা রাজপথে ততক্ষণ থাকবো যতক্ষণ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া হয়। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের এই সংবাদ সম্মেলনে কিছু জায়গা ক্লিয়ার করবেন, আমাদের অবস্থানের জায়গাগুলোর ক্লিয়ারিফিকেশন দিবেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রথমে যে বিষয়টি আমি ক্লিয়ার করছি সেটি হচ্ছে, আমরা যে আন্দোলনটি চালিয়ে গিয়েছি, আন্দোলনটি চালিয়ে যাচ্ছি, এটি কোটা বাতিলের আন্দোলন নয়, এটি কোটা বাতিলের আন্দোলন নয়। পুনরাবৃত্তি করছি, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি, সেক্ষেত্রে বিভিন্নতা দেখা দিয়েছে দাবির ক্ষেত্রে। আবারও পরিষ্কার করছি, আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। আমি যদি আমাদের যে দাবিটি ছিল, আমাদের এক দফা দাবি, এই এক দফা দাবিটি আমি একটু আবার পুনরাবৃত্তি করছি। সকল গ্রেডের সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এটি ছিল আমাদের দাবি। এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি। 2 নম্বর বিষয় একটা প্রশ্ন থেকে যায়, আমি প্রথম 2 নম্বর বিষয় প্রশ্ন থেকে যায়, যেটা নিয়ে আমরা অনেক সময় সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি, মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি যে আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা কিনা। অনেকেই আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতার জন্য হচ্ছে আন্দোলনটা করা হচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই, এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে বিশ্বাস করে, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ওন করে, সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না। আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি। তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের যে কোটাটা দেওয়া হয়েছে, যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপান্ড করতে চাই, সেটা পোষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। আমরা মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে, সেই সুবিধাগুলোকে প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে, নীতি নির্ধারক যদি মনে করে থাকে, সেই সুযোগ সুবিধার যেই পরিধি রয়েছে সেটা চাইলে বিস্তৃত করলে আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। এবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট, ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি। ন্যূনতম পর্যায় বলতে আমাদের একটা বিষয়, আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছি, এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। অভিভাবকরা সেখানে সংহতি জানাচ্ছে, কৃষক সংহতি জানাচ্ছে, শ্রমিক সংহতি জানাচ্ছে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা সংহতি জানাচ্ছে। কারণ সবাই নিশ্চিত হতে চায় তাদের সন্তানদের তারা যে উদ্দেশ্যে পড়াশোনা করাতে চাচ্ছে, তারা যেন পড়াশোনা শেষে একটা নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এই নিরাপদ কর্মসংস্থানের জায়গা থেকে তারা দেখেছে যে কোটা একটি বাধা, সেই জায়গায় কোটাকে তারা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দ্বিতীয়ত যে জায়গাটি রয়েছে, বাংলাদেশে যে সচেতন মহল রয়েছে, এই সচেতন মহল মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ এবং
বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেধাকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তৃতীয়ত, আমরা দেখেছি গত 2 দিন আগে বুয়েটের শিক্ষক সমিতি একটি বিবৃতি দিয়েছে যে কোটা পদ্ধতিতে যদি বুয়েটে সেখানে শিক্ষার্থীকে ভর্তি করা হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে পারি যারা সচেতন মহল রয়েছে, যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, যারা নীতি নির্ধারণী পরিষদের সাথে রয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই তারাও বিশ্বাস করেন কোটা পদ্ধতি, কোটা যখন মেধাকে অতিক্রম করে যায় তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন। সেই জায়গা থেকে কোটারতে কাদেরকে অন্তর্ভুক্ত করা যায় আমরা নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, আমরা শিক্ষক পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি, আইনজ্ঞদের সাথে কথা বলেছি। আমরা আপনাদের মিডিয়াতে যারা ছিলেন মিডিয়া কর্মীদের রিপোর্টগুলিকে আমরা পর্যালোচনা করেছি, আমরা টিভি টক শো এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে কোটা শুধুমাত্র প্রতিবন্ধীদের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ এই 3 ক্ষেত্র ছাড়া আর যে কোটা রয়েছে সেই কোটাগুলোকে অযৌক্তিক এবং বৈষম্যমূলক হিসেবে বিবেচিত করা হচ্ছে। সেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্রিফিং চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সরাসরি আমরা দেখছিলাম সেটি।